আসসালামু আলাইকুম। জীবন দিয়েছে সেই ছেলেটি, তার রাজনীতি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, থাকতেই পারে। যে কোনো মানুষেরই তার আদর্শের রাজনীতি নিয়ে বিতর্ক থাকে। সবাই যে তার আদর্শে একমত হবে তার কোনো কথাই নেই। সেই ওসমান হাদি, কেউ কেউ তাকে শহীদ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার জায়গা থেকে সে সম্মান করেন, এই নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তবে ওসমান হাদির তার বক্তব্য, তার অবস্থান, তার নানান রকম কথাবার্তা, সেসব বিষয়ে নিশ্চয়ই দীর্ঘ সময় রাজনীতি আলাপ হবে। ওসমান হাদি মারা যাওয়ার পর অনেক অনেক ঘটনা ঘটেছে, দ্রুত ঘটেছে। এবং এই ওসমান হাদির ঘটনা, এই হত্যাকাণ্ডে কারা জড়িত, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, যে যার মতো বহু বিশ্লেষণ করেছে। আমরা কাউকে টার্গেট করে কিছু বলছি না, যেহেতু আইনগত দিক থেকে এখনো ওসমান হাদির এই হত্যার রহস্য উদ্ঘটিত হয়নি। তার হত্যাকাণ্ডের সন্দেহভাজন যে দুজন ভারতে গ্রেফতার আছেন, সেই তাদেরকেও ফিরিয়ে আনার উদ্যোগ বা প্রক্রিয়া কতটুকু, এই নিয়েও কিন্তু বাংলাদেশে এখন কোনো আলাপ নাই। সব যেন কোথায় স্তীমিত হয়ে আছে। ওই দুজন ধরা পড়েছে, তারপরে 2-4 দিন পত্রিকায় নিউজ হয়েছে, ঘাটাঘাটি হয়েছে, কিন্তু এটা যে একটা দীর্ঘ প্রক্রিয়া, এইটা গভীরে যারা থাকেন তারা অনেকেই ধারণা করেন। আচ্ছা, এরপর ওসমান হাদির স্ত্রী, সন্তানরা কেমন আছেন? মিডিয়া এখন দেখা যায় না। ইনকিলাব মঞ্চেরও আর বিপ্লবী কোনো পোস্ট দেখা যায় না। ওসমান হাদির ভাইয়ের রক্তের উপর দিয়ে পুরস্কার নিয়ে তিনি চলে গেছেন বাংলাদেশ সরকারের এমন এক দায়িত্বে। শহীদ যদি বলি, ওসমান হাদি যদি তার রক্ত ত্যাগ না দিতেন বা এই অপমৃত্যু না হতো, তাহলে শরীফ ওমর হাদি তিনি কি বাংলাদেশ হাই কমিশনে লন্ডনে চাকরি করতে পারতেন? তার লন্ডনে চাকরি করা এবং বাংলাদেশে ওসমান হাদির বিচার প্রক্রিয়ার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? ইউনূস সরকারের প্রীতি ছিল জামাতে ইসলামী, এনসিপির দিকে। কেন ওসমান হাদির ভাইকে এরকম একটা চাকরি দিয়ে বিদেশ পাঠানো হলো, যার ভাইয়ের হত্যার প্রতিবাদে দেশে তীব্র সোচ্চার থাকার কথা? আপনাদের মনে করিয়ে দিই, কয়েকদিন আগে আমরাও আলোচনা করেছিলাম, এই শরীফ ওমর হাদি সে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল যে ইনকিলাব মঞ্চের অনেকের কষ্ট পাবে, অনেকের গোপন কথা বের হয়ে আসবে যদি শরীফ ওমর হাদি কিছু একটা লিখে ফেসবুকে। আমরা সেই লেখার কিন্তু আর আলোকবর্তিকা দেখিনি, সেই লেখার আলোর মুখ দেখেনি। এবার এই শরীফ ওমর হাদির আরেকটা পোস্ট আমার সামনে, যিনি শামসুদ্দিন ওমর আম্মার নামে আরেকজনের একটা পোস্ট শেয়ার করে তিনি লিখছেন যে, প্রিয় দেশবাসী, দেখেন সালাউদ্দিন আম্মার শহীদ ওসমান হাদির বাবা মাকে গালি দেওয়াচ্ছে এবং আমাকে হত্যা করার জন্য উস্কানি দিচ্ছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন এবং আমি আইনি ব্যবস্থা নিব। আপনাদের সহযোগিতা কামনা করছি। শরীফ ওমর হাদি, শহীদ ওসমান হাদির মেজো ভাই। এই সালাউদ্দিন আম্মারটা কে আপনারা খুব ভালো করেই জানেন, আমি তার সম্পর্কে আর নতুন করে বিশ্লেষণ করতে চাই না। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, তাকে মিন করে শরীফ ওমর হাদি এই ফেসবুক পোস্ট দিচ্ছেন। আচ্ছা, অনেকে যে বলে যে এই যে ভারতে যারা গ্রেফতার হয়েছে যে দুইজন, এই দুইজন কিভাবে ইনকিলাব মঞ্চে ঢুকলো, কার হাত ধরে ঢুকলো, এবং সেই খবর কি ওসমান হাদির ভাই এখন জেনে গেছে, পেয়ে গেছে যে এখানে ডালমে কোচ কালা হে? আজকে বলি বলি করে ওসমান হাদির ভাই প্রকাশ করছে না, 2 দিন পরে চাকরিটা না থাকলে তখন কি সে এমন কোনো গুড়ো সত্য প্রকাশ করে দিবে যাতে করে এই যে যারা এখন বাংলাদেশকে প্রচন্ড এনজয় করছে এবং রাজনৈতিক নানান রকম বোম ফোটায়, মাঝে মধ্যে অশ্লীল বাক্যের চর্চা করে, তাদের একদম পুরো রাজত্বের ধস নেমে যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।